আমাদের মধ্যেও হয়তো এমন কিছু হয়েছে যে এটা গত 15 বছর দেখেন আমরা কেউ কিন্তু নামলাম না। আমরা ওয়েট করতে হলো কিছু নাহিদের জন্য, কিছু আসিফের জন্য, কিছু মাহফুজদের জন্য, তারা আমাদেরকে নেতৃত্বে দিবে। আমাদের যে অসিফাইড যে বুড়ো যে লিডারশিপ সেটা পারে নাই এই হাসিনার মতো একটা ভয়ঙ্কর একটা ডিক্টেটরশিপকে কনফ্রন্ট করতে। আমরা অনেকবার চেষ্টা করেছি, আপনাদের মনে আছে, বারবার বড় বড় মিছিল হয়েছে নয়াপল্টনের সামনে বা পুরো ঢাকা জুড়ে, কিন্তু আমরা কেউ দাঁড়াতে পারিনি। একদিন হঠাৎ তরুণরা বলল যে আমরা দাঁড়াবো, এবং দেখেন তারপরে কিভাবে চেঞ্জ এসছে। ওরা কিছু করতে পারেনি এবং এমনই ভাবে তারা চলে গেছে যে এখন দেখেন তার পুরো পলিটিক্যাল ক্যারিয়ার ইজ ওভার। ঠিক না? যেই ভয়ানক যে ম্যাসাকার করেছে, যে ভয়ানক, এখন এটাকে ইউএন বলছে যে এটা একটা ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি। আপনি যখন 1400 জন লোক মারবেন, তার 13% যখন শিশু, যাদের আহাদের বয়স ছিল 4 বছর, তো সেখানে তো সবাই ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি বলবে। পুরো সে চলে গেছে, তার পার্টি এখন দেখেন। আবার ওনারা বলেন, ওনারা বলে হরতাল করছে, আমি হরতালে তো কিছু দেখি না। তো বাংলাদেশে আমরা নতুন করে বাংলাদেশ নির্মাণ করবে, সেই তাতে আমরা সবাই একত্রিত হব। আমার বয়স 55, বাট আমি মনে করি আমি তরুণ, আপনারা সবাই তরুণদের যে এনার্জি নিয়ে এই উৎসবে জয়েন করেছেন, আমরা খুশি। এবং সামনে যাতে এই আপনাদের উদ্দীপনাটা, আপনাদের যে পার্টিসিপেশন পুরোটা থাকে, সেটা আমরা চাই।